একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে তিনি আলোচনা করতেছিলেন, অত্যন্ত সুললিত আলোচনা তিনি করতেছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় ঝড়ের মধ্যে বাতাসের মধ্যে কোনো জিনিস যেমন আছড়ে পড়ে, এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকের সামনে আছড়ে পড়ল আর কান্না করতে করতে বেহুশ হওয়ার মতো অবস্থা। নবীজি জিজ্ঞাসা করলেন, হানজালা তুমি কাঁদো কেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনার মজলিসে আমি আসি, আপনার কথা যখন শুনি, তখন আমার হৃদয়টা প্রশান্ত হয়ে যায়। মনটা চায় যে এখনই যুদ্ধ লাগুক, জিহাদ করে শহীদ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হৃদয়টা এত নরম হয়ে যায়, ইসলামের প্রতি ভালোবাসা এত গুণ বেড়ে যায়। কিন্তু যখন আপনার কাছ থেকে চলে যাই, বাড়িতে চলে যাই, ঘর সংসারে স্ত্রীদেরকে সময় দেই, ওই সময় মনে হয় দিন থেকে কেমন যেন আমার হৃদয়টা শক্ত হয়ে যায়, মনে হয় আমি ইসলাম থেকে খারিজ হয়ে গেছি, অন্তরটা কঠিন হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে হয় মুনাফিক হয়ে গেছি, কারণ মুনাফিকের অর্থই হচ্ছে ভিতরে একরকম বাহিরে আর এক রকম। ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। নবীজি হানজালার মাথায় হাত বুলিয়ে দিলেন, বললেন, ওগো হানজালা, তুমি কেঁদো না, কারণ মানুষের অন্তরের অবস্থা অনেক সময় উঁচু নিচু হয়, আপ ডাউন করে। তোমার অবস্থাও সেরকম হয়েছে, তুমি বেশি বেশি আত্মসমালোচনা করেছো, এই জন্য আত্মসমালোচনার তাড়নায় তোমাকে নিজেকে মুনাফিক মনে হচ্ছে। তুমি নিজেকে নিয়ে বেশি সমালোচনা করেছো, বেশি চিন্তা করেছো যে আমি আল্লাহর রাস্তায় আছি নাকি আমি মুনাফিক হয়ে গেছি। নিজের আমল নিয়ে তাফাক্কুর করেছো, চিন্তা করেছো, এই জন্য তোমার কাছে মনে হচ্ছে তুমি মুনাফিক হয়ে গেছো। ও হানজালা, তুমি কেঁদো না, তুমি মুনাফিক হও নাই। লক্ষ্য করেন সাহাবায়ে কেরাম নিজেদেরকে নিয়ে কত চিন্তা করতেন, মুরাকাবা করতেন, কিন্তু আমাদের মুরাকাবা হয় অন্যজনকে নিয়ে। কথা বলেন ঠিক কিনা? অথচ সাহাবায়ে কেরাম নিজেদেরকে নিয়ে পর্যালোচনা করতেন, নিজেদেরকে নিয়ে চিন্তা করতেন। এই তাজকিয়া যদি অর্জন করতে চাই, দ্বিতীয় নম্বরে যে ধাপ পদক্ষেপ, এটা হচ্ছে নামাজ আদায় করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেই সিরাতের বিপ্লব তিনি ঘটিয়েছিলেন, তার যে চরিত্রের বিপ্লব তিনি ঘটিয়েছিলেন, এটা গোটা জাজিরাতুল আরব থেকে অন্ধকার বিদরিত করে মদিনায় নূর প্রতিষ্ঠিত করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে 5 ওয়াক্ত সালাতের আদেশ দিতেন, 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য নির্দেশ দিতেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা, মুহাব্বতের সাথে সবাই পড়েন, মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সে মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে
কত সুন্দর কত সুন্দর বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদের সবাইকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার, বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা জবান ছেড়ে দিয়ে আনন্দ চিত্তে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। দরুদুস সালাম সাইয়্যিদুল কাওনাইন সরওয়ার কায়নাত দুজাহানে বুলবুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা আমার, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে ফয়জুল উলুম বসিরউদ্দিন আশরাফিয়া মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, বিশেষ অতিথিবৃন্দ এবং সভাপতি সহ আমার সামনে উপস্থিত তাওহীদি মুসলিম জনতা এবং পর্দার আড়ালের সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আবারও সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে খুব সংক্ষিপ্ত সময়ে একটি বিষয় নিয়ে কথা বলবো, আত্মশুদ্ধি, তাজকিয়া, যে বিষয়টির বর্তমানে আমাদের মধ্যে খুবই অভাব। আমরা অনেকেই নিজেকে মুসলমান বলে দাবি করতেছি, কিন্তু আমাদের মধ্যে এই জিনিসটা খুবই অভাব রয়েছে, ঘাটতি রয়েছে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনের মধ্যে আল্লাহ পাক 40টি জায়গায় কসম করেছেন। 20টি হচ্ছে ভূমণ্ডলীয় আর 20টি হচ্ছে নবমণ্ডলীয়। কোন কোন জায়গায় আল্লাহ পাক একবার কসম করেছেন, আবার কোন জায়গায় আল্লাহ পাক 2 বার কসম করেছেন, আর কোন জায়গায় আল্লাহ পাক 3 বার কসম করেছেন। কিন্তু যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, তাজকিয়া সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন একাধারে 7 বার কসম করে আত্মশুদ্ধির গুরুত্ব বান্দাকে আল্লাহ পাক তুলে ধরেছেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআনে কারিমের 30 নম্বর পারা 91 নম্বর সূরা, সূরা আশ-শামসের 1 থেকে 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একাধারে 7 বার কসম করেছেন। আল্লাহ পাক তখনই কসম করেন যখন কোনো গুরুত্বপূর্ণ জিনিস বান্দাদেরকে বোঝাতে চান। আল্লাহ পাক ওই জিনিসটা বলার আগে তার সৃষ্ট বস্তুর নামে রব্বুল আলামিন কসম করে তার গুরুত্বটা তিনি বান্দাদের সামনে তুলে ধরেন। বলেন সুবহানাল্লাহ। সূরা আসরের মধ্যে আল্লাহ পাক সময়ের কসম করেছেন। সূরা দোহার মধ্যে আল্লাহ পাক পূর্বাহ্নের কসম করেছেন। এভাবে কোরআনে কারিমের অন্যান্য জায়গায় আল্লাহ পাক কোন জায়গায় 1 বার, কোন জায়গায় 2 বার, কোন জায়গায় 3 বার কসম করেছেন। কিন্তু সূরাতুশ শামসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একাধারে 7 বার কসম করেছেন। তার মানে জিনিসটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রব্বুল আলামিন বলতেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কসম করলেন সূর্যের এবং তার কিরণের, দ্বিতীয় নম্বরে কসম করলেন চাঁদের, কসম করে বললেন কসম চাঁদের যখন তার সূর্যের অনুগামী হয়। তৃতীয় নম্বরে কসম করলেন দিনের,
যখন দিবস সূর্যের আলোকে প্রতিফলিত করে, দিবসের মধ্যে প্রতিফলিত করে, প্রকাশ করে দেয়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন রাতের, যখন সেটা সূর্যের আলোকে গ্রাস করে, আবৃত করে, আচ্ছাদিত করে, অর্থাৎ অন্ধকার নামিয়ে ফেলে। এরপরে কসম করলেন আকাশের, যিনি তার সুন্দরভাবে খুঁটিবিহীন কত সুন্দর আসমান নির্মাণ করেছেন। এরপরে কসম করলেন জমিনের, জমিনকে আল্লাহ পাক কত সুন্দরভাবে তিনি বিস্তৃত করেছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে কসম করলেন মানুষের আত্মার, যিনি এটাকে সুবিন্যস্ত করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কসমের জবাব দিচ্ছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তাকওয়ার পথ কোনটা, পাপাচারের পথ কোনটা, ভালো পথ কোনটা, খারাপ পথ কোনটা, এটা ডিসাইড করার জন্য ভালো মন্দের জ্ঞান আমি মানুষদেরকে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুতরাং মানুষকে আমি আকল দিলাম, বিবেক দিলাম, ভালো মন্দের জ্ঞান আমি আল্লাহ পাক মানুষদেরকে দিয়ে দিলাম। সুতরাং মানুষ এখন সিদ্ধান্ত নেবে সে হেদায়েতের পথে চলবে নাকি গোমরাহির পথে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন কসমের জবাব দিচ্ছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন নিশ্চয়ই যারা অবশ্যই ওই মানুষগুলি সফল হয়ে গেছে যারা নিজেদের অন্তরটাকে পবিত্র করলো, পরিশুদ্ধ করলো, ওই মানুষগুলি সফল। আর যারা নিজের অন্তরকে কলুষতা করলো, নিজেকে অন্ধকারাচ্ছন্ন হেদায়েতের রাস্তা থেকে পাপের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলিকে ব্যর্থ মানুষ বলেছেন। তারা নিজেদেরকে ব্যর্থতার মধ্যে পর্যবসিত করলো, বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একাধারে 7 বার কসম করে সফলতার মানদণ্ড এবং ব্যর্থতার মানদণ্ড আল্লাহ পাক নির্ণয় করে দিলেন। যারা আত্মশুদ্ধি অর্জন করবে আল্লাহ পাক তাদেরকে সফল বলেছেন, আর যারা আত্মশুদ্ধি অর্জন করবে না, নিজেদের অন্তরটাকে কলুষতা মুক্ত রাখতে পারবে না, আল্লাহ পাক তাদেরকে ব্যর্থ বলেছেন, বলেন নাউযু বিল্লাহ। যারা আত্মশুদ্ধি অর্জন করবে, কোরআনের মজলিসে বসবে, কোরআনের সঙ্গে থাকবে, ওই মানুষগুলির অন্তরকরণকে আল্লাহ রাব্বুল আলামিন নূর দ্বারা উদ্ভাসিত করে দিবেন। যারা খেলার মঞ্চে, গানের মঞ্চে, নাচের মঞ্চে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরটাকে গোমরাহি দ্বারা আচ্ছন্ন করবেন, বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এমনিতেই পৃথিবীতে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কিছু উদ্দেশ্য এবং কিছু মিশন নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। কোরআনে কারীমের 1 নাম্বার পারা 2 নাম্বার সূরা বাকারার 129 নাম্বার আয়াতের মধ্যে বলেন, ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে 4টা উদ্দেশ্যে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। 4টা মিশন নিয়ে আল্লাহ পাক নবীজিকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন। 1 নম্বরে হচ্ছে ইয়াতলু আলাইহিম, নবী কোরআন যখন নাজিল হবে, নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের সামনে কোরআন পাঠ করবে। 2 নম্বরে হচ্ছে মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতের মর্মার্থগুলি মানুষদেরকে শেখাবে। 3 নম্বরে হচ্ছে তার উম্মতদেরকে তিনি হিকমত শিখাবেন, অর্থাৎ জ্ঞান গর্ব আলোচনা। শুধুমাত্র কোরআন শিখাবেন না, বরং কোরআনের মধ্যে যে হিকমত আল্লাহ পাক দিলেন এই হিকমত তিনি শেখাবেন। 4 নম্বরে নবীজিকে
আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্বটা দিলেন সেটা হচ্ছে উম্মতের অপবিত্র অন্তরগুলিকে তিনি পরিশুদ্ধ করবেন। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত জ্ঞান বলেন, বিজ্ঞান বলেন, প্রত্যেকটি জ্ঞান বিজ্ঞানের দুইটি দিক রয়েছে। একটি হচ্ছে থিওরিক্যাল দিক, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল দিক। থিওরিক্যাল দিক হচ্ছে আক্ষরিকভাবে আপনার সামনে কিতাব পড়ানো হবে, কিন্তু প্র্যাকটিক্যাল দিক হচ্ছে, দেখেন একজন মেডিকেলের স্টুডেন্ট, সে দেখবেন 4 থেকে 5 বছর মেডিকেলে পড়াশোনা করে, এরপরে মেডিকেলের ভাষায় বলা হয় হাউস জব। যখন তার এমবিবিএস শেষ হয়ে যায় তখন তাকে হাউস জব অর্থাৎ মেডিকেল থেকে বের করে দেওয়া হয়। এরপরে যে কোনো একটা হাসপাতালে তাকে ইন্টার্নশিপ করতে হয়, কোনো একজন দক্ষ ডাক্তারের অধীনে তাকে পর্যবেক্ষণে থাকতে হয়। রোগীর রোগ কিভাবে নির্ণয় করতে হবে, কিভাবে ঔষধ লিখতে হবে, কিভাবে রোগীর পরিচর্যার সেবা, কিভাবে রোগীদের প্রেসক্রিপশন করতে হবে, সব কিছু তাকে ইন্টার্নশিপে শিখতে হয়। এটার নাম হচ্ছে দীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে শিক্ষা এবং দীক্ষা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। অর্থাৎ নবীজি কোরআন শুধু পাঠ করবেন না, বরং কোরআনের মর্মার্থ বোঝাবেন এবং এই কোরআনের মর্মার্থের আলোকে মানুষদের মধ্যে যাদের অন্তঃকরণ অপবিত্র আছে তাদের অন্তঃকরণগুলিকে নবীজি পবিত্র করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা তো মুসলমান বলতে বুঝি লম্বা জামা কাপড় পরব, কিছুদিন ইবাদত বান্দেগি করব, কিছু নামাজ পড়ব, আবার মাঝে মাঝে সুদ খাবো, এটার নাম আমরা হয়তো মুসলমান বুঝি। কথা বলেন ঠিক কিনা? অথচ মুসনাদ আহমদের বর্ণনায় নবীজি বলেছেন, আল মুজাহিদু মান জাহাদা ফি নাফসিহি ফি তাআতিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। নবীজি বলেছেন, প্রকৃত মুজাহিদ হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর আনুগত্যের বেলায় নিজের প্রবৃত্তির সাথে জিহাদ করে। বলেন সুবহানাল্লাহ। মন চাচ্ছে প্রচন্ড শীতের মধ্যে ফজরে যাব না, মন চাচ্ছে প্রচন্ড কাজের চাপ, আসরের নামাজে যাব না, ইশার নামাজে যাব না, কিন্তু প্রবৃত্তির সাথে যুদ্ধ করে ফজরের প্রচন্ড শীতকে উপেক্ষা করে জামাতে হাজির হওয়ার নাম হচ্ছে প্রবৃত্তির সাথে জিহাদ করা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণেরা, বিশ্বনবী যখন বদরের প্রান্তর থেকে ফিরতেছিলেন, সঙ্গে কিছু সাহাবায়ে কেরাম ছিলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন, রাজানা মিনাল জিহাদিল আসগার ইলা জিহাদিল আকবার। আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে যাচ্ছি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বদরের প্রান্তরে যদি আমরা হেরে যেতাম, আমরা যদি পরাজয় বরণ করতাম, মদিনাতে ইসলামের নাম নেওয়ার মতো কেউ থাকতো না, ইসলামের নাম নিশানা একদম পৃথিবী থেকে নিচ্ছিন্ন হয়ে যেত। নবীজি, আপনি বদরের যুদ্ধকে কেন ছোট যুদ্ধ বললেন? আল্লাহর হাবিব বললেন, শোনো, একটা কারণেই আমি ছোট যুদ্ধ বললাম, যে আমরা ছোট জিহাদের ময়দান থেকে বড় যুদ্ধের দিকে যাচ্ছি। কারণ মানুষ কোনো কাজ করার আগে সেই কাজটা তার অন্তঃকরণের মধ্যে উদ্রেক হয়। কথা বলেন ঠিক কিনা? আমি তাফসিরুল কোরআন মাহফিলে যাব, এটা সর্বপ্রথম আমার অন্তরের মধ্যে এই চিন্তার ভাবের উদ্ভব হয়েছে। এরপরে এটা আমার মস্তিষ্ককে অর্ডার করেছে, তারপরে আমি মাহফিলে এসেছি। নবীজি বলেছেন, কারো যদি হৃদয়টা পরিচ্ছন্ন থাকে তার চরিত্র পরিচ্ছন্ন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেছেন, অন্তরের সাথে জিহাদ করা এটা বড়, এজন্য তিনি এটাকে জিহাদুল আসগা, জিহাদুল আকবার বলেছেন। আমার বন্ধুগণেরা, আমরা যদি তাজকিয়া অর্জন করতে চাই, আত্মশুদ্ধি অর্জন করতে চাই, নিজের সাথে যদি জিহাদ করতে চাই, সর্বপ্রথম হচ্ছে আমাদের সারা দিন এবং রাতের আমাদের হিসাব করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আত্মসমালোচনা করতে হবে। আজকে সারাটা দিনে কতটুকুন সময় আমি আল্লাহর জন্য ব্যয় করতে পেরেছি,
রাত্রিবেলায় ঘুমানোর আগে আজকে সারা দিনের মধ্যে কতটুকুন সময় আমি আল্লাহর অবাধ্যতা করেছি, কতটুকুন সময় আমি আল্লাহর জন্য ব্যয় করেছি। এই পর্যালোচনা মুসলমানদের বর্তমানে নাই। চায়ের দোকানে গিয়ে দেখবেন অমুকে কি করেছে, তমুকে আজকে কি করেছে, অমুকের ছেলে কি করেছে, তমুকের মেয়ে কি করেছে। চায়ের দোকানে আমাদের গোল টেবিলে আলোচনা হয় পরনিন্দার সমালোচনা। অথচ দেখেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন জালিলুল কদর সাহাবী ছিলেন। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে তিনি আলোচনা করতেছিলেন, অত্যন্ত সুললিত আলোচনা তিনি করতেছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় ঝড়ের মধ্যে, বাতাসের মধ্যে কোনো জিনিস যেমন আছড়ে পড়ে, এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকের সামনে আছড়ে পড়ল। আর কান্না করতে করতে বেহুশ হওয়ার মতো অবস্থা। নবীজি জিজ্ঞাসা করলেন, হানজালা তুমি কাঁদো কেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনার মজলিসে আমি আসি, আপনার কথা যখন শুনি, তখন আমার হৃদয়টা প্রশান্ত হয়ে যায়। মনটা চায় যে এখনই যুদ্ধ লাগুক, জিহাদ করে শহীদ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হৃদয়টা এত নরম হয়ে যায়, ইসলামের প্রতি ভালোবাসা এত গুণ বেড়ে যায়। কিন্তু যখন আপনার কাছ থেকে চলে যাই, বাড়িতে চলে যাই, ঘর সংসারে স্ত্রীদেরকে সময় দেই, ওই সময় মনে হয় দিন থেকে কেমন যেন আমার হৃদয়টা শক্ত হয়ে যায়। মনে হয় আমি ইসলাম থেকে খারিজ হয়ে গেছি, অন্তরটা কঠিন হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে হয় মুনাফিক হয়ে গেছি। কারণ মুনাফিকের অর্থই হচ্ছে ভিতরে একরকম, বাহিরে আর এক রকম। ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। নবীজি হানজালার মাথায় হাত বুলিয়ে দিলেন, বললেন, ওগো হানজালা, তুমি কেঁদো না। কারণ মানুষের অন্তরের অবস্থা অনেক সময় উঁচু নিচু হয়, আপ ডাউন করে। তোমার অবস্থাও সেরকম হয়েছে। তুমি বেশি বেশি আত্মসমালোচনা করেছো, এই জন্য আত্মসমালোচনার তাড়নায় তোমাকে নিজেকে মুনাফিক মনে হচ্ছে। তুমি নিজেকে নিয়ে বেশি সমালোচনা করেছো, বেশি চিন্তা করেছো যে আমি আল্লাহর রাস্তায় আছি নাকি আমি মুনাফিক হয়ে গেছি। নিজের আমল নিয়ে তাফাক্কুর করেছো, চিন্তা করেছো, এই জন্য তোমার কাছে মনে হচ্ছে তুমি মুনাফিক হয়ে গেছো। ও হানজালা, তুমি কেঁদো না, তুমি মুনাফিক হও নাই। লক্ষ্য করেন সাহাবায়ে কেরাম নিজেদেরকে নিয়ে কত চিন্তা করতেন, মুরাকাবা করতেন। কিন্তু আমাদের মুরাকাবা হয় অন্যজনকে নিয়ে। কথা বলেন ঠিক কিনা? অথচ সাহাবায়ে কেরাম নিজেদেরকে নিয়ে পর্যালোচনা করতেন, নিজেদেরকে নিয়ে চিন্তা করতেন। এই তাজকিয়া যদি অর্জন করতে চাই, দ্বিতীয় নম্বরে যে ধাপ, পদক্ষেপ, এটা হচ্ছে নামাজ আদায় করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেই সিরাতের বিপ্লব তিনি ঘটিয়েছিলেন, তার যে চরিত্রের বিপ্লব তিনি ঘটিয়েছিলেন, এটা গোটা জাজিরাতুল আরব থেকে অন্ধকার বিদরিত করে মদিনায় নূর প্রতিষ্ঠিত করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে 5 ওয়াক্ত সালাতের আদেশ দিতেন, 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য নির্দেশ দিতেন। কিন্তু তিনি নিজে এত বেশি ইবাদত করতেন, নবীজি 8 ওয়াক্ত সালাত আদায় করতেন। মনের ভিতরে সন্দেহ লাগবে, কিভাবে নবীজি 8 ওয়াক্ত সালাত আদায় করলো? নবীজি 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, এর পাশাপাশি তিনি সাস্তের সালাত আদায় করতেন, ইশরাকের সালাত আদায় করতেন এবং তাহাজ্জুদের সালাত তিনি আদায় করতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 5 আর 3 কত হয়? হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো চিন্তায় পড়ে যেতেন, ইদা হাযাবাহু আমরুন সাল্লাম, নবীজি যখনই কোনো চিন্তায় পড়ে যেতেন, চিন্তায় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা চিন্তায় পড়ে গেলে পায়ের জুতাও ক্ষয় হয়ে যায়, চেয়ারম্যানের বাড়ির চেয়ারও নষ্ট হয়ে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে বিপদে পড়ে গেলে চাইবো কার কাছে? বিপদে যখনই পড়ে যাব একজনের কাছে চাইব। সুনানে আবি দাউদের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সুনানে আবি দাউদ এবং নাসাই শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াজুইলাত কুররাতুন আইনি ফিস সালাত। ওগো আমার সাহাবীরা শোনো, এই পৃথিবীর কোনো কিছুই দেখলে আমার চোখ শীতল হয় না, কিন্তু আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই সঙ্গে সঙ্গে আমার চোখগুলিকে আমার আল্লাহ শীতল করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার অন্তরটা প্রশান্ত হয়ে যায়, আমার চোখটা প্রশান্ত হয়ে যায়। আমি নামাজে যখনই দাঁড়ায় যাই সঙ্গে সঙ্গে আমার অন্তরটা প্রশান্ত করে দেন কে? সুতরাং কোন মানুষ যদি আত্মশুদ্ধি অর্জন করতে চায়, নবীজি যেভাবে সালাতের তাগিদ দিয়েছেন, যেভাবে সালাত আদায় করেছেন সেভাবে সালাত আদায় করতে হবে। নবীজি রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, যখন হিনা ইয়াবকা থুলুসাল লাইল, যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকতো, আমি দেখতাম ঘরের এক কোণের মধ্যে নবীজি দাঁড়িয়ে আছেন, তাহাজ্জুদের সালাত আদায় করতেছেন। যখন সকাল হয়ে যেত দেখতাম নবীজির পাগুলি ফুলে গেছে, ফুলে ফেটে যাওয়ার উপক্রম হয়ে গেছে। সামান্য মৃদু আঘাত করলে মনে হয় ফিনকি দিয়ে রক্ত বের হবে। আমি নবীজিকে প্রশ্ন করতাম, নবীজি আপনি তো এমন নবী যার কোনো গুনাহ নাই, আপনি তো মাসুম। ওয়াগফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ আপনার আগের এবং পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, আপনি মাসুম, আপনার কোনো গুনাহ নেই। এরপরেও কেন এত রাত জেগে জেগে আপনি ইবাদত বান্দিগি করেন? নবীজি বলেন, ও আয়েশা শোনো, আন আকুনা আবদান শাকুরা। ও আয়েশা শোনো, আমার আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন, আমি কি আল্লাহর সেই নিয়ামতের প্রশংসা আদায় করব না? বলেন সুবহানাল্লাহ। আর আমরা প্রশংসা আদায় করি মসজিদে জিলাপি দিয়ে, হুজুরকে হাদিয়া দিয়ে, চিল্লায় বলেন ঠিক কি না? তাহলে প্রশংসা শুকরিয়া আদায় করার সুন্নাহ পদ্ধতি হচ্ছে, নবীজি যখনই কোনো প্রশংসার খবর পেতেন, সুসংবাদ কিংবা দুঃসংবাদ পেতেন, সঙ্গে সঙ্গে তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন। কারণ সালাতে দাঁড়ালেই অন্তরটাকে পরিশুদ্ধ করে দেন কে? অন্তর যদি পরিশুদ্ধ করতে চাই, 3 নম্বরে হচ্ছে রোজা রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোন মাস অতিবাহিত হয়নি যেই মাসের মধ্যে নবীজি কমপক্ষে তিনি 3টা সালাত, 3টা সিয়াম পালন করেন নাই। এমন কোন মাস অতিবাহিত হয়নি যেই মাসে নবীজি 3টা রোজা রাখেননি, বরং তার চেয়েও বেশি রোজা রেখেছেন। সাহাবীদেরকে নফল রোজা রাখার নির্দেশ দিতেন, কারণ একজন মানুষ যদি রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে পরিশুদ্ধ করেন এবং তাকে সংযমী করে গড়ে তোলেন। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে হচ্ছে দান সাদাকা করতে হবে, যাকাত দিতে হবে, সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করতে হবে। নবীজি বলেছেন 40 ভাগের 1 ভাগ তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, তাহলে দেখবে তোমাদের যাকাত আদায় হয়ে গেছে। তিনি সাহাবীদেরকে বলতেন 40 ভাগের 1 ভাগ তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। কিন্তু তার নবীজির স্বভাব, নবীজির সিরাত এমন ছিল, কোন সাহাবী যদি তাকে কোনো টাকা পয়সা, দিনার দিরহাম যদি হাদিয়া দিতেন, সঙ্গে সঙ্গে তিনি সেটা দান করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। একদিন মসজিদে নববীতে আজান হলো, নবীজি মসজিদে আসলেন, জায়নামাজ বিছানো হলো, নবীজির সামনে দাঁড়ালেন, আকামত দেয়া হলো, নবীজি নামাজ শুরু করবেন, কি যেন মনে করে পেছনের দিকে চলে আসলেন, মসজিদ থেকে বের হলেন, ঘরের মধ্যে চলে গেলেন। কিছুক্ষণ পর যখন আসলেন, আবার সামনে এসে সালাত শেষ করলেন। নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছেন, নবীজি তো নামাজ পড়ার সময় কোনোদিনও এইরকম করে না, হঠাৎ করে নবীজি আজকে এইরকম করার কারণটা কি? নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থা কেন হলো আপনার? কারণটা কি? আকামত হলো, নামাজ শুরু না করে কেন আপনি বাহিরে গেলেন? আল্লাহর হাবিব বললেন, শোনো আমার সাহাবীরা, আমি যখন জায়নামাজে দাঁড়িয়ে গেলাম, যখন আমি তাকবীর দেব তার পূর্ব মুহূর্তে আমার মনে হলো আমার ঘরের মধ্যে 60টি দিনার আছে, 60টি টাকা আছে, অর্থাৎ 60টি দিনার আছে।
আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছি, আমার ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে 60টি দিনার আর অবশিষ্ট আছে। এই 60টি দিনার বাড়িতে রেখে আমি নামাজে দাঁড়িয়ে যাব। আমি এটা কোনোভাবেই মানতে পারছিলাম না। যদি আমি এই অবস্থায় ইন্তেকাল করি, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কি জবাব দেব বলেন সুবহানাল্লাহ। এই জন্য এটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শোভনীয় মনে করছিলাম না। এই জন্য আমি নামাজ ছেড়ে দিয়ে আমি আগে দিনারগুলো আগে মানুষের কাছে দান করে দিলাম। দান করে দিয়ে এসে আমি সালাতে দাঁড়িয়ে গেলাম। তারপরে আমি সালাত শেষ করলাম, বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে পাথর বেঁধেছেন, কষ্ট করেছেন। একজন সাহাবী নবীজির কাছে এসেছেন, প্রচন্ড ক্ষুধার তাড়না। খন্দকের যুদ্ধের সময় পরীক্ষা খনন করতে করতে তিনি ক্লান্ত হয়ে গেছেন, নবীজির কাছে এসেছেন। নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখেন প্রচন্ড ক্ষুধার কারণে 2টা পাথর আমি আমার পেটের ক্ষুধার যন্ত্রণা না নবীজি আমি সহ্য করতে পারছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দেহ মুবারক থেকে চাদরটা সরিয়ে ফেললেন। সাহাবী কেঁদে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার পেটের মধ্যে একটা পাথর লাগিয়েছি, আর আপনার দেহ মুবারকের মধ্যে 2টা পাথর ঝুলতেছে। একজন সর্বশ্রেষ্ঠ নবী হয়েও তার পেটের মধ্যে তিনি 2টা পাথর বেঁধেছেন, তবুও তিনি হারাম খান নাই। আমার বন্ধুগণেরা, আমার ভাইয়েরা, আজ এই মুসলমানদের কেন এত দুর্দশা হলো? কারণ ইসলামের সম্পর্ক থেকে আমরা দূরে সরে গেছি। ইসলামের সাথে আমাদের সম্পর্কটা শিথিল হয়ে গেছে। নবীজির শিক্ষা থেকে আমরা আজকে ছিটকে পড়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? ইবাদতের শক্তিমত্তা আমরা হারিয়ে ফেলেছি। আমাদের অধপতনের কারণ আমরা নিজেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 25 নম্বর পারা 42 নম্বর সূরা শুরার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফামা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, এই পৃথিবীতে যত বিপদ আসে সব তোমাদের 2 হাতের কামাই। তোমরা এমন অপরাধ করো যেই অপরাধগুলিও আমি আল্লাহ পাক ক্ষমা করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ায়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা এমন ক্ষমার অযোগ্য অপরাধ তোমরা করে থাকো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম হওয়ার কারণে তোমাদেরকে মাফ করে দেই। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণেরা, আমার ভাইরা, আমরা যদি এই তাজকিয়া অর্জন করতে চাই তাহলে আমাদের 4টা বিশেষ জিনিস লাগবে। ভালো করে কান লাগাই শোনেন। 1 নাম্বার হচ্ছে তাকলিলুল তাআম, কম খাবার খেতে হবে, খানা পিনায় কম খেতে হবে। আমরা বর্তমান মুসলমানের চেহারা দেখলে বোঝা যায় না। মুসলমান সামনে হাঁটলে তার ভুঁড়িটা আগে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? আজান একামত দিয়ে খায়, এরকম লোক আছে না নাই? ঈশার দিকে খাইতে বসছে, খাইতে খাইতে ফজরের আজান দিয়া লাইছে, এইদিকে আর কোনো হুঁশ নাই। কথা বলেন, এরকম মুসলমান আছে না নাই? অথচ নবীজির সুন্নাহ হচ্ছে তাকলিলুত তাআম, কম খেতে হবে। লক্ষ্য করেন সাহাবায়ে কেরাম কতটা খাবারের ব্যাপারে তারা সচেতন ছিলেন। কোরআনে কারীমের 26 নম্বর পারা 46 নম্বর সূরা কাফের 20 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নার আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের দিন যখন জাহান্নামীদেরকে, অপরাধীদেরকে যখন জাহান্নামের দ্বার প্রান্তে উপস্থিত করা হবে, তখন তারা রব্বুল আলামিনকে প্রশ্ন করবেন, আমাদেরকে কেন জাহান্নামের কাছে নিয়ে এসেছেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাদেরকে যেই নিয়ামতের প্রাচুর্য দান করেছিলাম, সম্পদ দান করেছিলাম, সেইগুলি তোমরা দুনিয়াতেই সব কিছু শেষ করেছো। তার মানে আজকে তোমাদের জন্য আর কোনো প্রতিদান অবশিষ্ট নাই। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, তাফসিরে তাবারির মধ্যে ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ভালো ভালো খাবার খানাপিনা যা আছে সব বন্ধ করে দিলেন। ভালো ভালো খাবার যা আছে সব বন্ধ করে দিলেন। তিনি ভালো ভালো খাবার যা আছে কোনো কিছুই খাওয়া বন্ধ করে দিলেন, কারণ তার মনের মধ্যে একটাই ভয়, আমি ভালো খাবার খাই হয়তো এই জন্য আমি ওমরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করেছেন। সাহাবায়ে কেরামদের কি চিন্তা চেতনা ছিল লক্ষ্য করেন। সাহাবায়ে কেরাম এই আয়াত নাজিল হওয়ার পরে পরে ভালো ভালো খাবার বন্ধ করে দিয়েছেন। তিনি যখন শাম দেশ পরিদর্শন করার জন্য গেছেন, যাওয়ার পরে তার সামনে এত সুন্দর খাবার যখন পরিবেশন করা হলো, তিনি খাবার দেখে আশ্চর্য হয়ে গেলেন। বললেন, গভর্নরকে বললেন, আমার সামনে এত ভালো খাবারের আয়োজন করেছো, এই শাম দেশের মানুষেরা কি এত ভালো খাবার খেতে পারে? দরিদ্র মুসলমানদের জন্য কি আছে? হযরত ওমর ফারুকের সঙ্গে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। পাশে থেকে তিনি বললেন, আমিরুল মুমিনিন, আপনার জন্য ভালো খাবারের আয়োজন করা হয়েছে, আর এই অঞ্চলের দরিদ্র মুসলমানদের জন্য আল্লাহর জান্নাত রয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন আর বললেন, খালিদ শোনো, আমাদের জন্য যদি খড়কুটো থাকে আর জান্নাত যদি দরিদ্র লোকেরা নিয়ে যায়, বলো তো আল্লাহর কাছে কিয়ামতের দিন কার দাম বেশি হবে? বলেন সুবহানাল্লাহ। তাহলে তাজকিয়া যদি অর্জন করতে চায়, 1 নাম্বার হচ্ছে তাকলিলুত তাআম, কম খেতে হবে। 2 নাম্বারে হচ্ছে তাকলিলুল কালাম, কম কথা বলতে হবে। মানুষের সাথে প্রয়োজন ছাড়া কোনো কথা বলা যাবে না। বুখারী শরীফের মধ্যে হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, সে যেন ভালো কথা বলে, নতুবা চুপ থাকে। অর্থাৎ আল্লাহ পাক জবান দিয়েছেন ভালো কথা বলার জন্য, অবাঞ্ছিত অযাচিত গল্প আশারতা থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। 3 নাম্বার হচ্ছে তাকলিলুল মানাম, কম ঘুমাতে হবে। অথচ লক্ষ্য করেন, আমরা মুসলমান, এমন আমাদের ঘুম, আমাদের ফজর হয় দিনের 11টার সময়, আর আমাদের রাত হয় 3টার সময়, 3টার দিকে ঘুমায়। বিশেষ করে ইয়াং জেনারেশন রাতের 3টার দিকে ঘুমায়, আর ফজরের নামাজ কাজা করে 11টার দিকে ঘুম ভাঙে। কথা বলেন ঠিক কিনা? তাকলিলুল মানাম, কম ঘুমাতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতে অধিষ্ঠিত হলেন, রাত্রিবেলায় ঘুমাতে পারেন না। দিনের বেলায় রাষ্ট্রীয় কাজের চাপ, প্রচন্ড কাজের চাপ, তিনি যখন বাহিরে আসেন, বাহিরে আসার ফলে প্রজারা দেখতে পান হযরত ফারুক আজমের চোখের নিচগুলো কালো হয়ে গেছে, চেহারাটা কেমন যেন ভেঙে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনার কেন এই অবস্থা? আপনার জন্য কি কোনো খাদেম লাগবে নাকি, গোলাম লাগবে নাকি? বলেন, আমরা নিযুক্ত করে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, আমার জন্য কোনো গোলাম লাগবে না। আমার চোখের নিচে কালো দাগ কেন হয়েছে? এটার কারণ হচ্ছে আমি দিনের বেলায় রাষ্ট্রীয় কাজে চাপে থাকি। দিনের বেলায় যদি আমি ঘুমিয়ে যাই তাহলে প্রজাদের ক্ষতি, আর যদি আমি রাত্রিবেলায় ঘুমিয়ে যাই তাহলে আমার আল্লাহর সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। রাত্রিবেলায় যদি আমি ঘুমিয়ে যাই, ইবাদতে যদি অলসতা চলে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাবটা আমি কিয়ামতের ময়দানে দেব? এই জন্য শত কষ্ট হলেও আমি ওমর রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আমি আদায় করি। বলেন সুবহানাল্লাহ। রাত্রিবেলায় ঘুম না হওয়ার কারণে, দিনের বেলায় প্রচন্ড কাজের চাপের কারণে আমার চেহারাটা ভেঙে গেছে। লক্ষ্য করেন, তারা চাইলে আশারায়ে মুবাশশারা ছিলেন, দুনিয়া থাকতেই জান্নাতের টিকিট তারা কনফার্ম করেছিলেন। কথা বলেন ঠিক কিনা?
এরপরেও তারা রাত জেগে জেগে ইবাদত বান্দেগি করতেন, নিজেদেরকে নিয়ে মুজাকারা করতেন, মোরাকাবা করতেন। আমরা এমন মুসলমান, লক্ষ্য করেন আমাদের ঘুম ভাঙে সকাল 11টায়, আমরা ঘুমাই হচ্ছে ফজরের আগে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাজকিয়া হযরত ওমর অর্জন করতে পারবে না আমরা করতে পারবো? অবশ্যই তাদের সাথে আমাদের মিল রাখার দরকার আছে না নাই? এরপরে 4 নম্বরে যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তাখলিলুল আখলাতুল মাআল আনাম। মানুষের সঙ্গে কম মেলামেশা করতে হবে। মানুষের সঙ্গে যত আপনি কম মেলামেশা করবেন, আল্লাহর সাথে সম্পর্কটা তত বেশি বাড়বে। মানুষের সঙ্গে সম্পর্ক ছিন্নের কথা আমি বলতেছি না। অনেক মানুষ আছে শুধুই মানুষের সাথে বসে বসে শুধু কথা বলে, গল্প করে, হাসাহাসি করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রয়োজন ছাড়া মানুষের সঙ্গে বেশি কথা বলা যাবে, বেশি কথা বলা যাবে না। আমার ভাইরা, তাহলে এই 4টা কাজ যদি আমরা করতে পারি, এই 4টা কাজ যদি আমরা নিজেদের মধ্যে জাগ্রত করতে পারি, আত্মশুদ্ধি আশা করা যায় আমরা অর্জন করতে পারবো। আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে যে আজরুন আযীম অর্থাৎ মহা সাফল্য রাখা আছে, সেটা আমরা পুরস্কার লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণেরা, আমার ভাইরা, লক্ষ্য করেন কিতাবুত তাযকিরা গ্রন্থের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহাবীদের সামনে কাঁদতেছেন। আজকে যেমন আপনাদের সামনে বসে থেকে বয়ান করতেছি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে থেকে কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আপনি কাঁদেন কেন? বলতেছে, আজকে তোমাদেরকে বিভীষিকাময় 2টি ভয়ঙ্কর দিনের কথা আর 2টি ভয়ঙ্কর রাতের কথা শোনাবো। যেই ভয়ঙ্কর 2টি দিন আর ভয়ঙ্কর 2টি রাতের কথা তোমাদেরকে এখন পর্যন্ত কেউ শোনায় নাই। ভয়ঙ্কর প্রথম যেই রাত, ভয়ঙ্কর প্রথম যেই দিন, সেটার নাম হচ্ছে যেদিন তোমার কাছে একজন সুসংবাদদাতা আসবে, একজন বার্তাবাহক আসবে। হয় সে তোমাকে জান্নাতের সুসংবাদ দেবে, নতুবা তোমাকে জাহান্নামের সুসংবাদ দেবে। বলেন না আউযু বিল্লাহ। 2 নাম্বার দিনটা হচ্ছে যেই দিন তুমি তোমার রবের সামনে দাঁড়াবে, তোমার আমলনামা ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে দেওয়া হবে? কোরআনে কারীমের 30 নাম্বার পারা সূরা মুতাফফিফিনের 6 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, বুখারী শরীফের কিতাবুত তাফসীর অধ্যায় মুহাদ্দিসকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হাদিসটা তিনি বলেছেন যে অবস্থাটা এই আয়াতের ব্যাখ্যায় তিনি লিখেছেন, অবস্থাটা এত বিভীষিকাময় হবে, মানুষের মাথার মগজগুলি টকবক করে ফুটতে থাকবে, কান দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে, মানুষ ঘামে ডুবন্ত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে থাকবে। এই যে এই দিনের মতো এত ভয়ঙ্কর দিন কেউ কোনো দিন থাকবে না। দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি রৌদ্রে দাঁড়ায় থাকে, মানুষটার যদি পরিস্থিতি থাকে, দেখবেন মানুষ পাশে থেকে ছাতা নিয়ে এসে মাথার উপরে ধরে। কথা বলেন ঠিক কিনা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওই দিন এত বিভীষিকাময় হবে, ওই দিনে তোমার মাথার উপরে আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। মানুষগুলি ছটফট করতে থাকবে, মানুষের কলিজাগুলি জিহ্বার কাছে চলে আসবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে বললেন, ভয়ঙ্কর 2টি যে রাতের কথা প্রথমটা বলি, তিনি কান্না করতে করতে বেহুশ হয়ে গেলেন। প্রথম যে ভয়ঙ্কর রাত সেটা হচ্ছে কবরের রাত। যে স্ত্রীর সাথে 25টা বছর 30টা বছর সংসার করলেন, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ওই রাতে স্ত্রীও আপনার সাথে ঘুমাবে না, ভয় পাবে। সন্তানদের ডেকে ডেকে বলবে, তোরা তোর বাপকে পাহারা দে, তোরা তোর বাবাকে বারান্দায় রেখে দে। সন্তানগুলি ঘরের ভিতরে থাকবে না, তারাও ভয় পাবে।
খাটিয়ালির উপরে শোয়াই দিয়ে বারান্দার ভিতরে চাদর দিয়ে ঢেকে দিবে। কবর পর্যন্ত বড় জোর তারা দাফন কাফন পর্যন্ত যাবে। মাটি দিয়ে যখন ঢেকে দেবে সবাই আমাদেরকে ভুলে যাবে। কবরের ভিতরে যখন রাখা হবে একটাই আমাদের সঙ্গী থাকবে, সেটা হচ্ছে ওয়া আমালুহু, বুখারীর হাদিস, সেটা হচ্ছে আমাদের আমল। সুতরাং এই পৃথিবীতে আমলের চাইতে আমাদের আর কোনো প্রিয় জিনিস নাই, কোনো বন্ধুত্ব নাই। আমল আমাদের সঙ্গে যাবে, সন্তান সন্ততি স্ত্রী পিতামাতা সবাই আমাদেরকে ভুলে যাবে, কেউ আমাদেরকে স্মরণ রাখবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরের রাতটা হচ্ছে যেই দিনের পরে কিয়ামতের দিন অনুষ্ঠিত হবে, ভয়ঙ্কর কালো রাত আসবে। এই চারটা বিষয়ের কথা বলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে তিনি অস্থির হয়ে গেলেন। লক্ষ্য করেন তারা কিভাবে চিন্তা চেতনা করেছেন, পর্যালোচনা করেছেন। সর্বশেষ নবীজির একটা হাদিস আমি বলে আমার আলোচনা শেষ করব। সুনানে আবি দাউদের বর্ণনা, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন একদিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামের কথা স্মরণ করে কাঁদতেছেন। নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন, আয়েশাকে জিজ্ঞেস করলেন কাঁদো কেন, তোমার কান্নার কারণটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি আমি জাহান্নামের সেই বিভীষিকাময় কথা স্মরণ করে কাঁদতেছি আর মনে মনে ভাবতেছি কিয়ামতের দিন স্ত্রী হিসাবে আপনি কি আমি আয়েশাকে ভুলে যাবেন নাকি সেই অবস্থায় আমাকে স্মরণ রাখবেন? নবীজি বললেন শোনো আয়েশা, ফি সালাসাতি মাওয়াতিনা ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা, তিনটি সময় পৃথিবীর মানুষ কেউ কাউকে মনে রাখবে না। এক নাম্বার হচ্ছে ইংদাল মিজান, যখন আমলনামাটা পরিমাপ করা হবে তার পুণ্যের পাল্লা ভারী হবে নাকি পাপের পাল্লা ভারী হবে, এটা নিয়ে মানুষ অস্থির হয়ে যাবে, সবাই সবাইকে ভুলে যাবে। দুই নাম্বারে হচ্ছে ওয়াইংদাল কিতাব, যখন মানুষকে তার আমলনামা পাঠ করতে দেয়া হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমলনামা তোমার হিসাব গ্রহণের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। আমলনামার পাঠের সময় তার আমলনামাটা ডান হাতে দেয়া হবে নাকি বাম হাতে দেয়া হবে। তিন নাম্বার হচ্ছে ওয়াইংদাস সিরাত, যখন পুলসিরাতকে জাহান্নামের উপরে স্থাপন করা হবে ওই সময় মানুষ সবাই সবাইকে ভুলে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন নবীজি ওই সময় কি আপনি আমাকেও ভুলে যাবেন? নবীজি বললেন ওই সময়ে তিনটা সময় কোনো মানুষকে স্মরণ করবে না। এই যে বিভীষিকাময় অবস্থা, দুনিয়াতে আজকে আমরা সবাই একসাথে থাকতে পারতেছি, কিন্তু কিয়ামতের ময়দানে আমাদের অবস্থাটা প্রত্যেকের সারি আলাদা আলাদা হয়ে যাবে। ইমানদারদের সারি আলাদা হবে, কাফির মুশরিকদের সারি আলাদা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, কবর থেকে ওঠার সঙ্গে সঙ্গে বলবেন আলাদা হয়ে যাও, অপরাধীরা আলাদা হয়ে যাও, বেনামাজিরা আলাদা হয়ে যাও, মুনাফিকেরা আলাদা হয়ে যাও, মুশরিকরা আলাদা হয়ে যাও, কাফিররা আলাদা হয়ে যাও। ওই দিন আমাদের অবস্থাটা এত খারাপ হবে। সম্মানিত ভাইরা, কথা আর বাড়াবো না, মেহমান চলে এসেছেন। এতক্ষণ যা কথা বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।